মাটি জাহান্নামের ধর, জাহান্নামী আসামিকে ধর। ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা মশার কামড় সহ্য করতে পারি না, কবরের চাপ কেমন করে সহ্য করব রে বাবা। ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই, আজকে কত সম্মান, মানুষ আমারে কত সম্মান করে, আমাকে বক্তা বলিয়া কত সম্মান, কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয়। কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। যেই নামাজে সাহাবায়ে কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত, ওই রকম একটা সেজদা আজও পর্যন্ত দিতে পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই। জীবনে মোনাজাত কত দিলাম, কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই। কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না। কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে। একদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে, একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন। এমন অবস্থায় হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগার গুলো লাফানো থাকবে, চোখের পানি পড়বে, রক্ত পড়বে। আম্মা জান আয়েশা বলেন, দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন, কি কারণে কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, এই জন্য আমি সহ্য করতে না পেরে কান্না করি। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? নবী বলেন, আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ, নবী সাহাবী সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে। সূর্যটা মাথার উপরে আসবে, আল্লাহ বলবেন, ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া পেছনে টেনে ধর, যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না। ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মদিনার নবী বলেন, আয়েশা এমত অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা, জাহান্নামের আওয়াজ, অপরদিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ। এই অবস্থায় নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। উম্মতের কথা কোন নবীর মনেই থাকবে না, নিজেকে বাঁচানোর জন্য কানবেন। ঈসা নবী কানবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তো দো জাহানের সরদার, ওই কঠিন সময় আপনি কি করবেন? নবী বলেন, আয়েশা ওই সময় আমি নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আমি আপনার উম্মত গুলো জাহান্নামে দিব না, আপনি বাছাই করে করে উম্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি বাছাই করে উম্মত গুলো জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন, কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্মত, দুনিয়াতে 5 বেলা রুজু বানাইয়া নামাজের সেজদা দিয়েছে, হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশিকদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে।
আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব। আমি আমার উম্মতের জাহান্নামে রাইখা জান্নাতে ঢুকবো না। এ নবীর উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন, আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছেন। আমরা মানুষ বড় নিয়ামত, মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত। আরো বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আখিরি নবীর উম্মত বানাইছেন। ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও, আলহামদুলিল্লাহ বললে হবে না। হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করো, তোই শুকর হবে। ও বান্দা, দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, নবীর দরুদ সালাম পড়ো, নবীর তরিকায় জীবনটা চালাও, নবীর তরিকায় ব্যবসা করো, নবীর তরিকায় চাকরি করো, নবীর তরিকায় মা বাবার খেদমত করো, নবীজির মোহাব্বত নিয়ে বান্দা চলো। কিয়ামতের ময়দানে তোমাকে না নিয়ে আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না। কিন্তু এটাও বড় ভয়, আমার নবী আদরের উম্মত গুলো নিয়া ডাইরেক্ট হাউজে কাউসারের কিনারায় চলে যাবেন। নবী লাইনে দাঁড় করায় করায় উম্মতের কাউসারের পানি পান করাবেন। এমন সুন্দর পানি, একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না। উম্মতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে, নবী নিজ হাতে দিবেন। হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল। নবী বলবেন, ফেরেশতা পর্দা দিলা কেন, আমার উম্মত কি শেষ? বলে, না নবী আরো আছে, তবে এরা আপনার আসল আশেক না। এরা আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার উম্মত দাবি করিয়া আপনার আদর্শ মতো জীবন চালায় নাই, আপনার সুন্নত গুলো জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, পাগড়ি পরে নাই, যারা টুপি পাগড়ি পরতো তাদের বিরুদ্ধাচরণ করত, নিজেও কখনো কান্না করে নাই, কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই, নিজেও দিনের পথে দান করে নাই, যারা দান করত তাদেরকেও পছন্দ করে নাই। আপনার সুন্নত গুলো জবাই করিয়া করিয়া জীবনটা কাটাইছে। টুপির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে। কোরআন পড়ে নাই, পড়নেওয়ালাকেও মোহাব্বত করে নাই, উলামায়ে কেরামদের মোহাব্বত করে নাই, বিরোধিতা করেছে। আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হইয়া বলবেন, সোহকান সোহক, ও উম্মতেরা তোরা আমার দল থেকে বের হয়ে যা, আমি তোদের নবী না, তোরা আমার একটাও উম্মত না। ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই, আজকে কত সম্মান, মানুষ আমারে কত সম্মান করে, আমাকে বক্তা বলিয়া কত সম্মান, কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয়। কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম, জীবন ভর যত নামাজ পড়লাম, আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। যেই নামাজে সাহাবায়ে কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত, ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই। জীবনে মোনাজাত কত দিলাম, কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই। দান করছি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ছি মানুষের মারহাবা পাওয়ার জন্য, দান সদকা করেছি মানুষের মোহাব্বত পাওয়ার জন্য, মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি, নিজে আমল করি নাই। আল্লাহ সেদিন ডাকবে, আয় আগুনের কেচি দ্বারা তোর জিহ্বাটা কেটে দেই। ওই দিন আমার উপায় কি হবে? সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, সাহাবায়ে কেরামের এত তাকওয়া, এত ইখলাস, এরপরেও যদি তারা জীবনভর কান্না করতে থাকে, ও আল্লাহর বান্দারা, নিজেরে বড় মনে করার কি পুঁজি তোমার কাছে আছে? তুমি যত বড় মুফতি দাবি করো, তোমার মুফতিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই। তুমি আমি যত বড় মাওলানা দাবি করি, মাওলার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ,
মাওলানা তো বড় হইলাম মানুষের দরবারে, আল্লাহর দরবারে হতে পারি নাই। অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম। সাহাবায়ে কেরাম এত সুন্দর ইখলাস আমল